নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস্টার আকাশ কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। দেখুন, আমি দিয়েছি থাম্বনেলে ওল চিংড়ি। তো আমরা ছোটোবেলায় পড়েছি ওল খেও না, ধরবে গলা। ওসব এখন কিন্তু অতীত। এখন ওল দিয়ে তরকারি, নিরামিষ তরকারি, চিংড়ি মাছ দিয়ে নানা রকম পদ হয়। তাই ওল খেও না, ধরবে গলা এই কথাটি এখন ভুল হয়ে গিয়েছে। যাই হোক, আমি আজকে বানিয়ে নেবো ওল চিংড়ি। তো এটা ভীষণ একটা সহজ রান্না। যারা যারা এখনও ট্রাই করেননি অতি অবশ্যই একবার ট্রাই করেন। আর এই ওল কিন্তু গলা চুলকোয় না। দেখুন, এই ওল কিন্তু গলা চুলকোয় না, খুব সুন্দর একটা রান্না। তো দেখুন আমি কীভাবে করছি। ওল আমি কিন্তু 250 গ্রাম ওল নিয়েছিলাম, আমার বেশি লোক নয়, তো আমার বেশি একটা প্রয়োজন নেই। তো আমি 250 গ্রাম বাজার থেকেই কিনে এনেছি। তো এই ওলটা কিন্তু ঠিক এই সময়ই পাওয়া যায়, এরপরে কিন্তু আর অতটা পাওয়া যাবে না। তো আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। তো এটা আমার ফ্রিজে ছিল, সেটাকে আমি বার করে নিয়েছি। তো নিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। আগে ছালটাকে কিন্তু একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। তো কেটে এরকম কিউব কিউব করে সাইজ করে নিচ্ছি। এই ওল কিন্তু খুব সুন্দর গলে যায়, একদম মাখনের মতো শক্ত থাকে সেটা কিন্তু নয়। তো আমি কিন্তু ওলটাকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তো এর মধ্যে আর দেবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকেও আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে দিয়েই আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে এই রেসিপিটি করার জন্য। তো সেটা আমি বার করে নিয়েছি। এদিকে আলু দেব, তাই আলুটাকেও কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্ট আমার আগে থেকে করা থাকে, তো এটাও দেবো। তো দেখুন, আমি কিন্তু ওলটাকে একটু হালকা ভাপিয়ে নিচ্ছি, খুব কিন্তু নরম করব না। তো যেহেতু আমার কম সময়ের মধ্যে করতে হবে, তাই জন্য আমি এটা করছি। আপনাদের কাছে টাইম থাকলে কিন্তু অবশ্যই এমনি করতে পারেন, কোনো কিন্তু গলা চুলকোবে না, সেদ্ধ করতে কিন্তু লাগে না। একটু পাতলা করে কেটে কড়ার মধ্যে ভেজে নিলেই হয়ে যায়। তো আমার কাছে একটু সময় কম, আমি এই জন্য একটু করে নিচ্ছি। ওলটাকে সেদ্ধ করে নিচ্ছি। যারা মনে করবেন ভয় পাবেন যে গলা চুলকাবে, না বাবা করবো না, তাহলে সেদ্ধ করে করতে পারেন। তো আমি একটু নুন দিয়ে নিয়েছি। দেখুন, আমি কিন্তু খুব একেবারে গলাইনি, কারণ এরপরে যখন মশলা কষবো আবার একটু জল দিয়ে ফোটাবো তরকারির সময়, তো অটোমেটিক হয়ে যাবে ওটা। তো আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম আছে, তো এখানে আলুগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে ভাজা করে নেব। তো আলুগুলোকে আমি ভেজে নেবো আগে লাল লাল করে। তো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে ঢোকে নুন হলুদটা। দেখুন, আলুটাকে ভাজা হয়ে গেছে। যারা যারা আমার ভিডিও পছন্দ করেন প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। আর ফেসবুক থেকে দেখলেন একটা ফলো করে দেবেন প্লিজ। তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি ওলগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি ভেজে নেব। দেখুন, ওল কিন্তু আমি একেবারেই গলাইনি, একেবারে কিন্তু গলাবেন না, বারবার বলছি, তাহলে কিন্তু তরকারির সময় এটা কিন্তু পুরো ঘেঁটে যাবে। দেখুন, ওলটাকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদম ভালো করেই ভাজবো আমি ওলটাকে। দেখুন, এটা কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে, কিন্তু ঘাটেনি, ঠিক এরকমই সেদ্ধ করতে হবে। তো এটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে রেখে দেবো। এবার আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু ওল নিরামিষও করতে পারেন, চিংড়ি মাছটা স্কিপ করে আদা রসুন দিতে পারেন। আবার যারা মনে করেন আদা রসুন দেবেন না, পেঁয়াজ আদা রসুন, তারা কিন্তু এমনি করলেও ভালো লাগে, আদা জিরে বাটা দিয়ে, গরম মশলা দিয়ে, সেটাতেও কিন্তু সুন্দর লাগে। তো এখানে আমি চিংড়ি মাছটাকে এবার ভেজে নিচ্ছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তুলে নিচ্ছি আমি এটাকে। ভাজা হয়ে গিয়েছে। তারপর ওই কড়ার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি, দিয়ে আমি তেজপাতা আর সাদা জিরে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। দিয়ে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম আমি, ছোটো 2খানা পেঁয়াজ,
তো সেই পেঁয়াজটাকে আমি তুলে দিচ্ছি, দিয়ে এটাকে আমি লাইট ব্রাউন করে নেব। দেখুন এটাকে কিন্তু আমি লাইট ব্রাউন করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার এটা। তো এখন আমরা দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট। যদি মনে হয় যে তেজপাতাটা ভাজার সময় অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু তেজপাতাটা তুলে নিতে পারেন, এতে কিন্তু দেখবেন নাড়তে সুবিধা হয়। তো আমার তেজপাতাগুলো একটু বেশি বড় ছিল, এর থেকে আরও বড় ছিল, আমি তো আধখানা দিয়েছি। তো যাই হোক, যদি অসুবিধা হয় তুলে নিতে পারেন, পরে আবার দিয়ে দেবেন। তো এর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে এবার টমেটোটাকে তুলে দেবো। আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি। দেখুন টমেটো দিয়েও আমি ভালো করে এবার নেড়ে নিচ্ছি। এবার মশলাগুলোকে দেব। তো প্রথমে আমি নুন দিচ্ছি, 1 চামচ মতো নুন দিয়েছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো 1 চামচ দেবো, 2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। আমার চামচগুলো ছোট, তাই আমি 2 চামচ দিয়েছি। তার 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, আর পরে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। তো মশলা দেওয়া এখানেই হয়ে যাবে, আর কিছু এখন লাগবে না। তো এটাকে দিয়ে একটু জল দিয়েছি আমি, কারণ আমার মনে হচ্ছিল নিচে পুড়ে যেতে পারে, তাই আমি জলটা দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। দেখুন এটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও একটু জল দিয়ে নিচ্ছি, আমার মনে হলো মুখটা লেগে যাচ্ছে, তাই আমি ভালো করে জলটা দিয়েই কষিয়ে নিচ্ছি, যাতে পুড়ে না যায়। কারণ এখনও আমাদের সবজিগুলো দিতে হবে, তাই পুড়ে গেলে কিন্তু স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। তো এরপর আমি আলু আর যে ওলগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি তুলে দিচ্ছি, দিয়ে এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু টাইম দিয়ে কষাতে হবে, মাংসর মতন করে। ভীষণ সুন্দর একটা রেসিপি, তাই ধৈর্য ধরে আমাদের করতেই হবে। তো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তো এটা আমার হয়ে গিয়েছে কষানো, একদম শুকিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। দেখুন পরিমাণ মতো আমি জল দিয়ে নিচ্ছি। এতে কিন্তু বেশি ঝোল হলে ভালো লাগবে না, মাখা মাখা থাকবে, সেটাই ভালো লাগবে। তো পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এখন আলু সেদ্ধ হওয়া বাকি আছে, দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি একটু খুলে দেখে নিচ্ছি যেটা সেদ্ধ হয়েছে কি না। ওল তো সেদ্ধ হয়েই গিয়েছে, আলু আরেকটু সামান্য বাকি আছে, কিন্তু হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে এটা আমার হয়ে এসেছে প্রায়। এখন আলুটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি 2টো আলুকে ভেঙে একটু গাঢ় হওয়ার জন্য 2টো আলুকে ভেঙে দিয়েছি। এটা কিন্তু আমার মনে হয় দরকার হয় তরকারিতে, না হলে কিন্তু ভালো লাগে না তরকারিটা দেখতে বা খেতে। তো এটা অবশ্যই গাঢ় হওয়ার জন্য, ঝোল গাঢ় হওয়ার জন্য অবশ্যই করে দেবেন এটা। তো এবার আমার তরকারিটা হয়ে গেছে, আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। তোমার রান্নাটা রেডি, ওল চিংড়ি। আপনারা কিন্তু জানাবেন আমার রান্না কেমন লেগেছে। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।